আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মনে হয় শুরু করে দিতে পারি। তার কারণে এই ক্লাস শেষ হলে আমার আরেকটা আবার ক্লাস আছে। আহ, দেরি হয়ে যেতে পারে, আমরা এই জন্য শুরু করে দিই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি সারা বাংলাদেশের ভিতর বাংলাদেশের ভিতর থেকে, সারা বিশ্বের ভিতর থেকে ভাষাভাষীদের অল্প কয়েকজন ভাই বোনদেরকে আল্লাহ তাআলা বাছাই করে কোরআন শেখার এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করার সুযোগ দান করেছেন। সেই রবের দরবারে, আল্লাহর দরবারে আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আসসালামু আলাইকা ইয়া যার রাসূলুল্লাহ। আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা। সেই নবীর উপরে শান্তির ধারা বর্ষিত হোক। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই কোর্স আমরা 10 দিন ব্যাপী ইনশাআল্লাহ কন্টিনিউ করব। 10 দিনের ভিতরে আমরা যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা করব, যেগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আমরা কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সর্বপ্রথম আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে, আমরা মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পবিত্র কোরআনুল কারীম শিক্ষা অর্জন করা, শেখা, এটি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এছাড়াও আল্লাহ তাআলা আবার আরো বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সূরা মুজাম্মিল এর 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কোরআন সহি শুদ্ধ করে বিশুদ্ধভাবে পড়ার জন্য আল্লাহ তাআলা তাকিদ দিয়েছেন। তাহলে কোরআন আমরা যারা পড়ি, অনেকে আমরা সহি করতে পারি না, শুদ্ধ করতে পারি না, আমাদের ভুল হয়ে যায়। তার কারণ এটি আমাদের মাতৃভাষা নয়। যেহেতু এটি বিদেশি ভাষা, এজন্য আমাদের কিছু গ্রামার এর রুলস কিছু আমাদের জানা দরকার। সেগুলো আমরা হয়তোবা খুব ভালোভাবে অনেকে জানি না। যারা জানি তারা আবারও একটু আমরা সেগুলোকে রিপিট করব, রিভাইজ করব, যাতে আমাদের এই কোরআন তেলাওয়াত আরো সুন্দর হয়, শুদ্ধ হয় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা বলছিলাম যে কোরআন তেলাওয়াত করা ফরজ, আবার শুদ্ধ করে তেলাওয়াত করা এটাও ফরজ। যদি আমরা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দিবেন। আমরা জানি কোরআনের প্রতিটি হরফ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা সর্বনিম্ন 10টি করে নেকি দান করেন। এখন আমরা যদি সেখানে উল্টা ভুল পড়ি, অশুদ্ধ পড়ি, তাহলে আমাদের কিন্তু সওয়াবের জায়গায়, নেকির জায়গায় পাপ বা গুনাহ হতে পারে। কেন? অনেক সময় আমরা নিজের অজান্তেই কোরআন তেলাওয়াত করতে গিয়ে এমন কিছু ভুল করি যেই ভুলগুলোর কারণে অর্থ বিকৃত হয়ে যায়, অর্থ কঠিনভাবে পরিবর্তন হয়ে যায়। এমনকি আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে অনেক সময় মানুষ নিজের অজান্তেই নিজের অমঙ্গল কামনা করে, আল্লাহর কাছে নিজের আহ, কি বলে ধ্বংস কামনা করে থাকে। ভুল ভুল করে আর কি, না জেনেই এটা অনেক সময় করে থাকেন। তো এই বিষয়গুলো আসলে অত্যন্ত কঠিন বিষয়। আমরা কোরআন তেলাওয়াত করছি সওয়াবের জন্য, নেকির জন্য, সেখানে যদি উল্টা পাপ হয় তাহলে তো এটা খুবই দুঃখজনক বিষয়। এই বিষয়গুলো আমরা ইনশাল্লাহ
চেষ্টা করব কিভাবে আমরা শুদ্ধ করব, কত সহজে আমরা শুদ্ধ করে পড়তে পারি, বিষয়গুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন তেলাওয়াতের অত্যন্ত আহ, ফজিলত পবিত্র কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে। অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। সে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব না, অন্য কোনো দিন আমরা হয়তোবা ইনশাল্লাহ আলোচনা করব। দ্বিতীয় নম্বর পয়েন্টটি আমরা যেটি বলবো সেটি হচ্ছে অশুদ্ধভাবে যদি আমরা কোরআন তেলাওয়াত করি, অর্থাৎ ভুলভাবে যদি আমরা কোরআন তেলাওয়াত করি, তাহলে আমাদের কি হবে? আমাদের কি নেকি হবে নাকি পাপ হবে? এ বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলার চেষ্টা করি। ভুল বিভিন্ন রকমের হতে পারে। আহ, যেমন আমাদের ভুল হতে পারে অক্ষর উচ্চারণের ভুল, এটা একটা বিষয়। যেমন আমরা কিছু কিছু অক্ষর উচ্চারণ করার সময় একই রকমের উচ্চারণ করে থাকি, যেগুলোর উচ্চারণ আদৌ একই রকমের নয়। উচ্চারণ আলাদা আলাদা করতে হবে। যেমন আপনাদেরকে যদি আমি বলি যে সিন জবর কি হয়, আপনারা বলবেন সিন জবর সা, তাই না? আপনারা আমাদের বইটা দেখতে পাচ্ছেন কি? আমার কি স্ক্রিন শেয়ার হয়েছে? দেখা যাচ্ছে আশা করা যায়, তাই না? আপনারা কি বইটা দেখতে পাচ্ছেন? জি জি হুজুর, দেখতে পাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা, এই যে দেখেন, আমি বলছিলাম যে বলেন তো সিন জবর কি হয়। এই যে এই সিন, আপনি বলবেন সিন জবর সা। আবার যদি বলি সৎ জবর কি হয়, অনেকেই বলবেন সৎ জবর ও সা। আবার যদি বলি সা স জবর কি, সা জবর কি, সেটাও আবার অনেকে সা বলবেন সা। সা তাহলে দেখেন, সবগুলো যদি একই রকমের উচ্চারণ করি আমরা, যেটি সাধারণ মানুষ করেন, আপনারা অনেকেই শুদ্ধ জানেন হয়তো বা, আলহামদুলিল্লাহ। সিন জবর সা, সা জবর সা, সৎ জবর সা, সা সা সা, জি হুজুর। হবে কি একই রকম হবে? এটা অত্যন্ত না মানে হুজুর। না আশ্চর্যজনক হুজুর। বিষয়। এইভাবে যদি আমরা কোরআন তেলাওয়াত করি, তাহলে দেখেন, পৃথিবীর যে কোনো ভাষা, সেটি হতে পারে বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি, যে কোনো ভাষা হতে পারে, যে কোনো ভাষায় একটি অক্ষরের জায়গায় অন্য একটি অক্ষর যদি আপনি উচ্চারণ করেন, তাহলে অর্থ চেঞ্জ হয়ে যায়। বাংলাতেও হয়। যেমন আপনাকে যদি বলি যে বলেন তো আশা মানে কি? আশা, স্বরে আ তালবস্য দিয়ে যদি আমি লিখি, তালবস্য, তালবস্য একার সা, আশা। এই আশা মানে কি হয় বলেন তো, কেউ বলতে পারেন কিনা? স্বরে আ তালবস্য একার সা, আশা, এই আশা মানে কি হয়? খুব এই আশা মানে মানুষের মনের আশা, ইস- আকাঙ্ক্ষা, হ্যাঁ, মনে রাখ। তাই না? হুম। আশা আকাঙ্ক্ষা। আবার যদি সাথে জি। সাথে আপনি লেখেন দন্তস্ব দিয়ে, তাহলে অর্থটা হয়ে যাবে যাওয়া আসা। মানুষ যে যাওয়া আসা করে, সে যাওয়া আসা। তাহলে দেখেন, একটা মাত্র অক্ষর, একটি মাত্র লেটার চেঞ্জ হওয়ার কারণে অর্থটা চেঞ্জ হয়ে গেছে, আকাশ পাতাল একেবারে চেঞ্জ। ইংরেজিতেও আমরা মানে আমাদের জানা শব্দ, যেমন হেয়ার মানে কি বলেন তো? হেয়ার মানে আপনারা অনেকে তো জানেন, এটা সবাই জানেন প্রায়। হেয়ার মানে কি? হেয়ার মানে চুল। জি, হেয়ার মানে চুল হয়, আবার হেয়ার মানে এখানেও হয়, তাই না? তারপরে ডিয়ার জি মানে, হুজুর। ডিয়ার মানে হচ্ছে প্রিয়, আবার ডিয়ার মানে মানে হরিণ। একটা মাত্র অক্ষর হরিণ। চেঞ্জ, একটা মাত্র অক্ষর চেঞ্জ হওয়ার কারণে, ডি ডাবল ই আর, ডিয়ার, ডি ই এ আর, ডিয়ার। এই যে একটা মাত্র অক্ষর চেঞ্জ হওয়ার কারণে ইংরেজিতেও অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। এমনকি আপনাকে যদি স্পেসিফিক ভাবে বলি যে আপনার যেটি নাম, আপনার নামের যদি সা একটা অক্ষর সিন উল্টাপাল্টা করেন, সদ বা একটা অক্ষর যদি আপনি চেঞ্জ করে ফেলেন আপনার নামের, আপনার নামটা কি আর আপনার নাম থাকবে? চেঞ্জ হয়ে যাবে, অর্থটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? তো আমি বুঝাইতে চাচ্ছিলাম যে পৃথিবীর যে কোনো ভাষা
আপনি পড়তে চান না কেন, যদি অক্ষর যদি উচ্চারণটা সঠিক না হয় তাহলে অর্থটা চেঞ্জ হয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, কোরআনের ভাষা আরবি। এই আরবি ভাষা যেমন পড়লে, শুদ্ধ করে পড়লে নেকি আছে, অশুদ্ধ বা ভুল করে পড়লে তেমন পাপ আছে। তাই এটি আমাদেরকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। আমরা যদি বাংলা, যে কোনো বাংলার কোনো প্রবন্ধ বা কিছু যদি আমরা পড়ি, পেপার পত্রিকা বই ইত্যাদি, সারাদিন আপনি যদি পড়েন, ভুল করেই পড়ছেন মনে করেন, আপনার কি কোনো পাপ হবে? একটু বলেন তো দেখি। যদি কেউ বাংলা, ইংরেজি বা এরকম কেউ যদি ভুল করে পড়ে, কারো কি কোনো পাপ হবে? না কোনো হুজুর। পাপ হবে না। আবার যদি আপনি আরবি যদি আপনি ভুল করে পড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনার পাপ হবে, আপনার গুনাহ হবে। আবার শুদ্ধ করে পড়লে আপনার নেকি হবে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এটা একটা বিষয় বলছিলাম যে অক্ষরের উচ্চারণ যদি সঠিক না হয় অর্থ চেঞ্জ হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার আর একটা বিষয় আমরা বলতে পারি, সেটি হচ্ছে আহ, আমরা জানি যে কোরআন পড়তে গেলে বা পৃথিবীর যে কোনো ভাষা পড়তে গেলে কিছু গ্রামারের কিছু রুলস জানতে হয়, কিছু নিয়মকানুন জানতে হয়। সেগুলো যদি আমরা সঠিকভাবে না জানি তাহলেও কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তার ভিতরে একটি বিষয়, যেমন টানার নিয়মগুলো। যেখানে টান হবে ওই জায়গাটা যদি আপনি এক্স্যাক্টলি যদি জানতে না পারেন, না যদি জানেন যে কোথায় কোথায় টানতে হয়, আন্দাজে এক জায়গায় যদি আপনি টান দেন তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। আবার যেখানে কি বলে টান আছে, সেখানে যদি না টানেন তাহলেও অর্থ পরিবর্তন হয়ে যাবে। তারপরে কোথায় থামতে হয়, কোথায় থামতে হয় না, এই বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ। তাই আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই সবগুলো বিষয় আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করব। আমাদের আজকে সর্বপ্রথম ক্লাস, আমাদের ক্লাসে কি কি শেখানো হবে, এর একটা কোর্স মডিউল, এটা আপনাদেরকে এখনো পাঠানো হয়নি সম্ভবত, সেটা আপনাদেরকে দেওয়া হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা শেখার চেষ্টা করব। আর আমাদের সময় খুবই কম। আজকের ক্লাসে আমাদের অক্ষর শুদ্ধভাবে উচ্চারণ করার জন্য 1 থেকে 15 নাম্বার অক্ষর পর্যন্ত আমরা ইনশাআল্লাহ আজকে পড়ব। 1 থেকে 15 নাম্বার অক্ষর আমরা হুজুর, পড়ব। জি, কেউ কিছু বলছেন? জি, কিছু বলছিলেন কি কেউ? আচ্ছা, যাই হোক, তাহলে 1 নাম্বার থেকে 15 নাম্বার অক্ষর আজকে আমাদের ক্লাসে আলোচনা হবে। আর আমরা যেভাবে আহ, অক্ষরগুলো বলবে সেভাবে বলবে না। ঠিক আছে? যে কেউ যদি একটু কথা বলেন প্লিজ, আপনারা একটু মিউট করে কথা বলবেন, ঠিক আছে? মিউট করে কথা বলবেন, তাছাড়া আপনাদের সাউন্ড আসলে একটু আমাদের ডিস্টার্ব হয়ে যাবে। তো আমরা আমাদের এই ক্লাসে 1 থেকে 15 নাম্বার অক্ষর পর্যন্ত, সৎ এবং দত অক্ষর পর্যন্ত আমরা শুদ্ধ করে উচ্চারণ করা শিখবো ইনশা আল্লাহ। আর আমাদের এই ক্লাসটা আপনারা জানেন, এই ক্যাম্পেইন, এটা 10 দিন ব্যাপী ক্যাম্পেইন হবে। এই ক্যাম্পেইনটা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যারা সফলভাবে, সুন্দরভাবে সমাপ্ত করবেন তাদেরকে আমরা সার্টিফিকেট দিব ইনশাআল্লাহ। আমাদের 10 দিনের ক্যাম্পেইনে আপনি অংশগ্রহণ করেছেন, এর জন্য আমরা আপনাকে একটা সার্টিফিকেট দিব। তো আমাদের এই সার্টিফিকেট পাওয়ার জন্য আপনাদের এখানে 2টা কাজ করতে হবে। একটা হচ্ছে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করতে হবে। দ্বিতীয় নাম্বার, আমাদের প্রত্যেক দিন ক্লাস শেষে একটা করে কুইজ থাকবে। আপনি যে বিষয়গুলো আজকে পড়েছেন সেই বিষয়ের উপরে একটা কুইজ থাকবে, ওই কুইজের আপনার অ্যান্সার করতে হবে। এই 2টা কাজ যারা নিয়মিত করবেন তাদেরকে আমরা, তাদের প্রত্যেককেই আমরা ইনশাল্লাহ সার্টিফিকেট দিব যে আপনি এই 10 দিনের ক্যাম্পেইনে অংশগ্রহণ করেছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা তাহলে শুরু করে দিতে পারি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। কোরআন রব্বি ইশরাহ লি শিখতে সাদরি হলে ওয়া সর্বপ্রথম আমাদের কয়েকটা বিষয় জানতে হয়।
আমাদের এখানে 5টি বিষয়ের উল্লেখ রয়েছে। যারা একেবারে জানেন না, আমাদের এই কোর্সটি কিন্তু যারা কোরআন জানেন তাদের জন্যই মূলত, যে তারা যাতে আরো শুদ্ধ করে পড়তে পারে। আমাদের এছাড়াও কোরআন শেখার জন্য আরো কিছু কোর্স আছে, পেইড কোর্স আছে। সেগুলোতেও আমরা আরো বেশি টাইম নিয়ে শিখিয়ে থাকি। তো এক নম্বরে আমাদের জানতে হবে যে কোরআন শিখতে হলে যে 5টি বিষয় জানতে হয়, সে 5টি বিষয় বিষয় কি কি। এক নম্বর হচ্ছে হরুফ বা অক্ষর, যেটিকে আমরা ইংরেজিতে লেটার বলি, বাংলাতে অক্ষর বলি। হরুফ হচ্ছে বহুবচন, এর এক বচন হচ্ছে হরফ। এক নম্বরে জানতে হবে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা হরফ আমাদেরকে সুন্দরভাবে উচ্চারণ করা শিখতে হবে। এটি হচ্ছে এক নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে হারকাতের উচ্চারণ। হারকাত, যেটিকে অনেকে আমরা বাংলাতে হরকত বলি অনেক সময়, এটা সঠিক উচ্চারণটা হচ্ছে হারকাত। 2 নম্বরে হারকাত, একটু সবাই হারকাত বলেন তো 2 নম্বরে কি এটা, সবাই একটু বলবেন। হারকাত একটু আনমিউট করে আপনার মাইকটা ওপেন করে বলবেন হারকাত। হারকাত মানে হচ্ছে এক জবর এক জের এক হারকাত পেশ। এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়। হারকাত হ্যাঁ, হারকাত বলা হয়। নাম্বার 3, 3 নম্বরে হচ্ছে তানবিন। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। আমরা অনেক সময় এটিকে বলি যে এটা ঘোড়ার ডিমের মতো। সেটা কেমন, যে আসলে পৃথিবীতে এমন একটা জিনিস আছে যে যেটা নামে আছে কামে নাই, সেটা হচ্ছে ঘোড়ার ডিম। আমরা কথায় কথায় বলি যে যাব না ঘোড়ার ডিম, খাবো না ঘোড়ার ডিম, এটা করবো না ঘোড়ার ডিম, তাই না? কত রকমের ঘোড়ার ডিমের ব্যবহার, কিন্তু আসলে কি ঘোড়ার ডিম আছে? কেউ কি দেখেছেন আপনারা যে ঘোড়ার ডিম কি দেখেছেন কেউ আপনারা? না। না, ঘোড়ার ডিম তো নাই। তো তানভিনটাও আসলে এরকমই বিষয়, যে তানভিনটা আসলে এটা আমরা নামেই জানি, কিন্তু কাজের বেলায় তানভিন কিন্তু আসলে এক্স্যাক্টলি তানভিনটা ওইরকম তার যে ভূমিকা বা তানভিন আসলেই তানভিন এরকম কিছু না কাজের সময়। সেটা কিরকম, যে তানভিনের ভিতরে একটা জবরজের পেশ থাকে আর একটা নুন সাকিন থাকে। তানবিন এর ভিতরে একটা জবরজের পেশ থাকে আর একটা নুন সাকিন থাকে। এটা আমরা আরো সুন্দর করে সামনে আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। জবরজের পেশ যেখানেই 2টা থাকবে, সেখানে একটা জবরজের পেশ আর একটা করে নুন সাকিন সেখানে রূপ পরিবর্তন করে থাকে। এটা 3 নম্বর বিষয় গেল। আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব সামনে। 4 নম্বর, সুকুন, জজম বা সাকিন, যে যেটাই বলেন না কেন, জিনিস একটাই, নাম বিভিন্ন রকমের। আর এটি 3 রকমের আমরা দেখতে পাই সাধারণত। এটা একটা আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? জি হুজুর। যে এটা সাধারণত বাংলাদেশে যে ছাপানো কোরআনগুলো রয়েছে, এটা বেশি ব্যবহার হয়। হাফিজে কোরআন বা হিফস কোরআনে এটা ব্যবহার হয়। এবং এটাও কিছু কিছু ফন্টে ব্যবহার হয়, বিশেষ করে হাদিসে বা অ্যারাবিক বিভিন্ন বইগুলোতে এই সুকুনটাও এরকম জিরোর মতো থাকে, এটাও ব্যবহার হয়, একই জিনিস। এবং তাসদিদ, 5 নম্বর হচ্ছে তাসদিদ। তাসদিদ এরও আসলে আলাদা কোনো ব্যবহার নেই। সুকুন বা জজম এর যে ব্যবহার, তাসদিদের একই ব্যবহার। সুকুন বা জজম একবার উচ্চারণ হয় আর তাসদিদ হচ্ছে 2বার উচ্চারণ হয়, এতটুকুই পার্থক্য। তো এই 5টা জিনিস আমরা সংক্ষিপ্তভাবে জানলাম। এবার আমরা সর্বপ্রথম যে অক্ষর, সেই অক্ষরের আমরা আলোচনা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। হুম। 1 নম্বরে যে অক্ষর সেটি হচ্ছে আলিফ। এই অক্ষরটার নাম কি বলেন তো, সবাই একটু বলার আলিফ চেষ্টা করেন। এটার নাম হচ্ছে আলিফ। আলিফ। আলিফ, আলিফ বলার সময় আমাদেরকে একটু চেষ্টা করতে হবে আহ, আমাদের উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে, খুব স্বাভাবিকভাবে, খুব আলিফ স্বাভাবিকভাবে উচ্চারণটা হবে। ওকে।
ওকে, তাহলে আমরা বলছিলাম যে আলিফ হরফটি উচ্চারণ হবে খুব স্বাভাবিকভাবে উচ্চারণ করতে হবে। অনেকে উচ্চারণ করার সময় মানে এমন কঠিনভাবে উচ্চারণ করেন যে মুখ এদিক ওদিক বাঁকা করে ফেলেন ইত্যাদি ইত্যাদি, এগুলো দরকার নাই। স্বাভাবিক আমরা যেভাবে কথাবার্তা বলি সেভাবে উচ্চারণ হবে আলিফ। আলিফ একটু আলিফ আলিফ হাসি মুখে আলিফ উচ্চারণটা করতে হবে আলিফ। ঠিক আছে, আবার রাগ করে আলিফ বললে কিন্তু উচ্চারণটা সঠিক হবে না, বলতে হবে আলিফ। আর আলিফ হরফটি দেখতে কলমের মতো, কলমের মতো থাকলে এই হরফটিকে আমরা বলবো আলিফ। উচ্চারণটা হবে উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে লাগিয়ে, স্বাভাবিক উচ্চারণ হবে আলিফ। এই আলিফ হরফের আরেকটি রূপ রয়েছে, সেটি হচ্ছে খাড়া দাগের নিচে ডানে টান। খাড়া দাগের নিচের মাথা ডান দিকে, কোন দিকে টান থাকবে বলেন তো? ডান ডান দিকে। দিকে, নিচের মাথাটা ডান দিকে টান থাকবে। আবার যদি এই নিচের মাথা বাম দিকে টান থাকে, সেক্ষেত্রে কিন্তু আলিফ হবে না, তখন হয়ে যাবে লাম, লাম যেটি আমরা পরবর্তীতে জানবো। এটা কিন্তু অনেকে কনফিউশনে পড়ে যান এই আলিফ এবং লাম। এটার ভিতরে অনেকে আমি দেখেছি কোরআন পড়তে ভুল করে ফেলেন। তো এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো যে আলিফ খাড়া দাগের নিচে, নিচের মাথা ডান দিকে টান থাকবে, এটা হচ্ছে আলিফ। আলিফ হরফ দুই রকমের হয়, একটা হচ্ছে কলমের মতো, আর একটা খাড়া দাগের নিচের মাথা ডান দিকে টান থাকবে। এই দুই ধরনের আলিফ ছাড়া পৃথিবীতে আর কোনো আলিফ নাই। পরিপূর্ণ কোরআন একেবারে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পুরা কোরআন লেখা হয়েছে মাত্র কয়টা হরফ দিয়ে বলেন তো? 29টি 29টি হরফ বা 28টি হরফ, 28টি বা 29টি, তাই না? এই আলিফ হরফটাকে অনেকে দুইবার গণনা করেছেন, অনেকে একবার, এই জন্য 28টি বা 29টি। তাহলে এই 29টি হরফ যদি আপনি জানতে পারেন, তাহলে আরবির সমস্ত হরফগুলো আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আলিফ হরফ আমরা জানতে পারলাম দুই রকমের। তো আলিফ হরফটা সবসময় খালি থাকে। যখনই আলিফের উপর নিচে জবর জের পেশ বা কোনো কিছু থাকবে, তখনই আলিফটা হয়ে যাবে হামজা। তাহলে আলিফ সবসময় কেমন থাকে বলেন তো? খালি খালি থাকে। আলিফ খালি থাকে। সবসময় খালি থাকে। আর যখনই আলিফের উপর নিচে আমরা আহ, কোনো কিছু দেখব, সেটি হতে পারে জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ বা সুকুন, তাসদিদ ইত্যাদি ইত্যাদি, তখন ওইটাকে আর আলিফ বলা যাবে না। তখন কি বলতে হবে? ওটাকে বলতে হবে হামজা। হামজা। কি বলতে হবে বলেন তো? সবাই হামজা। একটু কথা বলবেন, সবাই আপনারা আমার সাথে একটু কানেক্ট হলে ভালো লাগবে। ওইটাকে আমরা হামজা বলবো। হামজা। তাহলে এবার আপনারা বলবেন যে এই হরফটা যেটা দেখতে পাচ্ছেন আমার মাউসের চিহ্ন, এটাকে আমরা আলিফ বলবো নাকি হামজা বলবো বলেন তো? হামজা হামজা। হামজা। এটা, হামজা। এটা হামজা। আর এইটাকে কি বলবো? এটা আলিফ। আলিফ আলিফ। আলিফ। তাহলে মাশাআল্লাহ আমরা আলিফ এবং হামজা দুইটার পার্থক্য বুঝতে পারলাম, যে আলিফটা সবসময় খালি থাকবে, যখনই ওর উপর নিচে কোনো কিছু থাকবে তখন আমরা ওইটাকে হামজা বলবো। আর হামজা হরফটা উচ্চারণ করার সময় একটু খেয়াল রাখতে হবে যে কিছু কিছু অক্ষর উচ্চারণের সময় একটা অক্ষর উচ্চারণ করতে আরেকটা অক্ষর উচ্চারণ হয়ে যায়। তো হামজা হরফটা আমরা কিভাবে উচ্চারণ করব, আমাদের এখানে সবকিছু লেখা রয়েছে। যেমন এখানে হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হয় লেখা আছে। কণ্ঠনালীকে তিন ভাগ করা হয়েছে, একটা হচ্ছে কণ্ঠনালীর শুরু, একটা শেষ, আর একটা মাঝখান। তো কণ্ঠনালীর মাঝখান থেকে হামজা হরফ শক্তভাবে উচ্চারণ করতে হবে। কিভাবে? আমরা একটু, যে যেখানে আছেন সেখান থেকে আপনারা একটু চেষ্টা করবেন এগুলো উচ্চারণ করার। আপনি যদি উচ্চারণ না করেন, আপনি শুধু শুনলেন, তাহলে কিন্তু কাজ হবে না। আমরা অনেক হামজা। সময় মানে মনে মনে ভাবি যে আমি এগুলো তো পারি, এগুলো বুঝতে পারছি, সবই ঠিক আছে, কিন্তু আপনি যখন বলবেন তখন আপনি ভুল করে ফেলবেন। এজন্য আপনারা সবাই উচ্চারণগুলো আমার পরে পরে একটু করবেন ইনশা আল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। তাহলে যার কাছে এই স্ক্রিনটা ছোট দেখা যায়, যদি মোবাইল থেকে আসেন আপনি, তাহলে একটু স্ক্রিনটা জুম করে নেবেন, তাহলে বড় দেখা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা একটু উচ্চারণ করে এটা বলবো। তার আগে আমরা একটু বলি হামজা
হলকের শুরু থেকে শক্তভাবে আদায় হয়। হামজা হলকের শুরু থেকে শক্তভাবে আদায় হয়। হামজা হলো শুরু থেকে শক্তভাবে শক্তভাবে আদায় হয় বা উচ্চারণ হয়। আচ্ছা, উচ্চারণটা শক্তভাবে যদি আমরা করতে না পারি তাহলে উচ্চারণটা ভুল হয়ে যাবে, অন্য অক্ষর উচ্চারণ হবে। আচ্ছা, তাহলে আমরা এবার উচ্চারণটা করি দেখি। হামজা জবর আ, হামজা জবর আ, 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 শক্ত করে বলতে হবে আ। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জবর জের আ, ই, হামজা জের ই, হামজা পেশ উ। হামজা পেশ উ, আচ্ছা, তাহলে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। বলেন হামজা তো জবর সবাই। আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আচ্ছা, এই যে আপনি আ তিনটা হরফ পড়লেন, আ আপনার কয়টা নেকি হয়েছে বলেন তো? তিনটা হরফ, একটা হরফ পড়লে 10টা নেকি। নেকি মানে হচ্ছে পরকালের টাকা। আপনার একটা অ্যাকাউন্ট আছে আল্লাহর কাছে, আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার আছে। সেই অ্যাকাউন্টে আপনার ভালো কাজ করলে সেখানে অ্যাকাউন্টে নেকি জমা হয়। আবার খারাপ কাজ করলে ওটাও একটা অ্যাকাউন্ট আছে, এটা হচ্ছে পাপ বা গুনাহ, যেখানে জমা হয়। তাহলে আপনার অ্যাকাউন্টে 3×10=30টা নেকি জমা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ। আহ, মানে জানি যে পরকালে কোনো টাকা পয়সা থাকবে না। কোনো টাকা পয়সা কি থাকবে? টাকা জি না। পয়সা জি না। থাকবে না। কিন্তু পরকালে অনেক মানুষ পাওনাদার থাকবে, তাদেরকে কিন্তু আল্লাহ তাদের পাওনা কিন্তু দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? একটা হাদিস আছে, আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাহাবাই কেরামকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি জানো যে সবচাইতে অসহায়, সবচাইতে কপাল পোড়া মানুষকে? সাহাবাই কেরাম বললেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তখন আল্লাহ রসুল বললেন যে সবচাইতে কপাল পোড়া, হতভাগা, দুর্ভাগা লোক ওই লোক যে কিয়ামতের দিন আল্লাহর দরবারে উঠলো, তার নেকির কোনো কমতি নাই। তার নামাজ, রোজা, হজ, জাকাত, ভালো কাজ, যত রকমের নেকি আছে সব নেকি নিয়ে উঠেছে। কিন্তু দেখা গেল যে তার কিছু মানে পাওনাদার আছে বা কারো প্রতি কোনো জুলুম করেছে, এরকম মানুষ আসবে। তখন আল্লাহর কাছে বিচার দিবে যে আল্লাহ, এই লোকটা আমার সাথে দুর্ব্যবহার করেছে, আমাকে গালি দিয়েছে, আমার প্রতি জুলুম করেছে, আমার টাকা মেরে দিয়েছে বা ইত্যাদি ইত্যাদি বলবে। তখন আল্লাহ কি করবেন, যে তার যে নেকিগুলো আছে, এই যে এই লোকটা অনেক নেকি নিয়ে উঠেছে, কিন্তু এই লোকটা দুনিয়াতে খারাপ কাজ করেছে, কিছু মানুষের সাথে খারাপ ব্যবহার করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। তো যাদের প্রতি জুলুম অত্যাচার করেছে এই লোকগুলো আল্লাহর কাছে গিয়ে অভিযোগ দিবে। তখন পরকালে তো আর কেউ টাকা নিয়ে যেতে পারবে না। আপনারা কি দেখেছেন কেউ টাকা নিয়ে গেছে কবরে? দেখেছেন সম্ভব না। কোনদিন? কাফনের কাপড়ের কি কোনো পকেট আছে? না হুজুর। নাই। কিছু আপনি নাই। ইচ্ছে করলেও নিয়ে যেতে পারবেন না, কাজ হবে না। তো আল্লাহ তখন কি করবেন, যে হয়তো বা কেউ যদি কারো টাকা মেরে দেয় দুনিয়াতে, জুলুম করে, কারো জায়গা জমি যদি জুলুম করে নেয়, পরকালে তার কাছ থেকে নেকি নিয়ে সেই পাওনাদারকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন, মানে নেকি দিয়ে পরিশোধ করবেন। তারপরে এক পর্যায়ে দেখা যাবে যে নেকি দিতে দিতে আরো কিছু পাওনাদার আছে। তখন কি করবেন? আল্লাহ তো বিচার করবেন। তখন যারা পাওনাদার তাদের যদি কোনো পাপ থাকে, সেই পাপগুলো নিয়ে এই যে ব্যক্তি জালেম, মানুষের প্রতি জুলুম করেছে, তার ঘাড়ে চাপিয়ে দিবে। তার তো নেকিগুলো শেষ, মানুষকে দিতে দিতে মানুষকে দিতে দিতে তার নেকিগুলো শেষ হয়ে গেছে। এখন অন্যদের পাপগুলো নিয়ে সর্বশেষ তাকে জাহান্নামে যেতে হবে। তো এখান থেকে আমি বলতে চাচ্ছিলাম যে পরকালের একটা টাকা থাকবে, সেই টাকার নাম হচ্ছে, সেই কারেন্সির নাম হচ্ছে নেকি। পরকালের যে কারেন্সি, তার নাম কি বলেন তো? নেকি। নেকি, তাই না? দুনিয়াতে বিভিন্ন দেশের বিভিন্ন কারেন্সি আছে না? সৌদি আরবে আমি জি। আছি, সৌদি আরবে এখানে রিয়াল। তারপর মালয়েশিয়ায় যান, সেখানে রিঙ্গিত। তারপরে ইন্দোনেশিয়া, সেখানে রুপি, রুপিয়া। কোরিয়ানা বলতে হ্যাঁ, তারপরে বাংলাদেশের টাকা, বিভিন্ন দেশে বিভিন্ন, তারপর বিভিন্ন রকমের নাম আছে। তো পরকালও একটা দেশ, ওই দেশের টাকার নাম হচ্ছে নেকি। আচ্ছা,
কেউ যদি কথা বলেন প্লিজ একটু আপনারা মিউট করে ফেলবেন। পরকালের টাকার নাম হচ্ছে নেকি। সেই নেকি আমাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে। যারা এই অক্ষরগুলো পড়বেন, আমরা এটা 100% ঈমান রাখি, বিশ্বাস করি আল্লাহ আমার অ্যাকাউন্টে নেকি জমা করছেন। কিন্তু যারা বলবেন না, চুপ করে থাকবেন, আল্লাহ তার উপরে খুশি হবেন না বেজার হবেন বলেন তো? বেজার হবে। বেজার হবে। বেজার হবেন। এই জন্য আপনারা কেউ চুপ করে থাকবেন না, নিজ নিজ জায়গা থেকে আপনারা এগুলো বলার চেষ্টা করবেন। আবারও আমি বলি, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। হামজা জবর আ, হামজা হামজা জবর জের উ, ই, হামজা হামজা জের পেশ ই, উ, হামজা আ পেশ ই উ, উ। আ ই উ। আচ্ছা, পেশ উ, এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণটা কিন্তু তাড়াতাড়ি করতে হয়, খুব দ্রুত করতে হয় হারকাতের উচ্চারণ। যদি এখন এখানে আপনি বলেন হামজা জবর আ, এভাবে যদি টানতে থাকেন, তাহলে কিন্তু এখানে একটা আলিফ আর একটা আলিফ অক্ষর বেশি হয়ে যাবে। আবার যদি হামজাজের ই, ই যদি বলেন, তাহলে এই যে ই বলার কারণে এখানে শেষে একটা ইয়া বেশি হয়ে যাচ্ছে। তাহলে একটু টানলে একটা করে অক্ষর বেশি হয়ে যাবে। যেখানে টান নেই সেই জায়গায় টানলে অক্ষর বেশি হয়ে যায়। আবার যেখানে টান আছে ওখানে না টানলে একটা অক্ষর কমে যাবে। তো এই জন্য হারকাতের উচ্চারণ যেগুলো, সেগুলো আমরা তাড়াতাড়ি করব। আবারও বলেন তো, হামজা জবর আ, হামজাজের ই, হামজা পেশ উ, আ ই উ। হামজা জবর হামজা জবর হামজা আ, জবর হামজা আ, জের ই, হামজা হামজা পেশ পেশ উ, উ, হামজা আ পেশ উ, ই উ। আ ই উ। পেশ উ, আ ই উ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার আমি যদি ভুল বলি আপনারা একটু শুদ্ধ করে বলবেন, ঠিক আছে? হামজাজের ই, ই, হামজা জবর হামজা আ, জের ই, হামজা জবর আ, হামজা আ, জবর হামজা আ, হামজা জের হামজা জের ই, ই, হামজাজের ই, হামজা হামজা পেশ 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 উ, উ, হামজা পেশ উ। হামজা পেশ উ, আ, জবর আ, হামজা জবর আ, আচ্ছা, এটা কি হামজা পেশ উ? হামজা জবর আ। হামজা জবর আ। আচ্ছা, আমার ভুল না হামজা জবর আপনাদের আ। ভুল বলেন তো? আমাদের আপনার হ্যাঁ, আমার ভুল হয়েছে তাই না? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি ভুল করে পড়েছি। আপনারা শুদ্ধ করে বলতে পারছেন কিনা এটা পরীক্ষা করার জন্য আলহামদুলিল্লাহ আপনারা শুদ্ধ করে বলতে পারছেন। আচ্ছা, ওকে। এবার আমরা গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় পড়ব। আপনাদেরকে কিছুক্ষণ আগে আমি বললাম যে দুনিয়াতে একটা জিনিস আছে, নামে আছে কামে নাই, যার নাম হচ্ছে ঘোড়ার ডিম। কিসের ডিম বলেন তো? ওরা ডিম ঘোড়ার ডিম। ঘোড়ার ডিম কেউ দেখেছেন কোনোদিন? না। নাই নাই, কিভাবে নাই। করতে হবে? তো এবার আমরা একটা এই ঘোড়ার ডিমের মতো একটা জিনিস আমরা পড়ব। সেটা হচ্ছে তানবিন। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তো এই তানবিনটা কেমন দেখেন, আমি ইতিপূর্বেই বললাম যে তানবিনের ভিতরে একটা মানে জবর জের পেশ থাকে আর একটা নুন সাকিন। এই যে এটা নুন আর উপরে এটা হচ্ছে সাকিন বা জজম। নুন সাকিন, এরকম একটা করে নুন সাকিন লুকিয়ে থাকে, রূপ পরিবর্তন করে থাকে। তো কিভাবে আমরা এটা পড়বো দেখেন। এটা দেখেন, হামজা দুই জবর আন। হামজা দুই জবর কি? আন, 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 আবার হামজা নুন জবর ইন আন, আন, আন। হামজা দুই জবর আন, হামজা নুন জবর আন, দুটো একই উচ্চারণ। এখানে লেখায় ভিন্ন। পার্থক্য এতটুকুই যে নুনটা এখানে প্রকাশ্য দেখা যাচ্ছে দ্বিতীয় জায়গায়, আর এখানে নুনটা প্রকাশ্য দেখা যাচ্ছে না। এতটুকুই পার্থক্য। নাকি আর কোনো পার্থক্য আছে এখানে? উচ্চারণে কোনো পার্থক্য আছে এই দুটার? জি না। উচ্চারণে কোনো হুজুর। পার্থক্য নেই। কোনো পার্থক্য নাই, উচ্চারণে কোনো পার্থক্য নাই। তাহলে দেখেন, হামজা দুই জবর আন, হামজা নুন জবর আন, বলেন তো একটু। হামজা দুই হামজা হামজা জবর দুই জবর হামজা আন, জবর আন, হামজা নুন আন, জবর হামজা নুন আন। জবর আন। হামজা আচ্ছা, এবার জবর আমরা তারপরেরটা একটু বলি। হামজা দুই জের ইন, হামজা নুন জের ইন। হামজা দুই জের ইন, হামজা নুন জের ইন। আচ্ছা, হামজা এখানেও দেখেন, ইন। এখানে এটার উচ্চারণ যা, এটার উচ্চারণও তাই। এখানে ইন দুইটা হয়ে অক্ষর মিলে ইন উচ্চারণ, আর এখানে একটা অক্ষর। এখানে কয়টা অক্ষর দেখছেন আপনারা? একটা একটা অক্ষর। একটা অক্ষর কিন্তু একটা দেখা নুন যাচ্ছে সাকিন একটা, যুক্ত কিন্তু এর আছে। ভিতরে একটা কি আছে বলেন তো? নুন সাকিন সাকিন যুক্ত আছে। আছে। অনেক নুন মানুষ লুকিয়ে আছে। আছে। 30 বছর 50 বছর ধরে কোরআন পড়ে কিন্তু জানেই না যে এর ভিতরে একটা নুন আছে। সত্যি কথা বলছি, অনেকে এটা জানেই না। লুকিয়ে আছে। ঠিক আছে, তো এটা না জানলে কি সমস্যা হবে আমরা সামনের ক্লাসগুলোতে আরো একটু স্পেসিফিক ভাবে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তারপরে এটা আমরা পড়ি, হামজা দুই পেশ উন, হামজা নুন পেশ উন। হামজা দুই হামজা পেশ দুই উন, পেশ উন, হামজা হামজা নুন পেশ উন। নুন হামজা পেশ উন।
আচ্ছা, ওকে। তাহলে আমরা এখন ছোট্ট একটা কথা একটু বলবো যাতে এটা আমাদের মনে রাখে। জবর যদি দুইটা হয়, একটা হলো নুন সাকিন, বলেন তো। জবর যদি দুইটা হয় একটা হলো একটা নুন হলো নুন সাকিন। সাকিন। জবর যদি দুইটা জের হয় যদি একটা হলো দুইটা নুন হয়, সাকিন। একটা হলো নুন সাকিন। জের জের যদি যদি দুইটা হয় একটা হলো নুন সাকিন। পেশ যদি দুইটা হয়, একটা হলো নুন সাকিন। পেশ পেশ যদি যদি দুইটা হয়, দুইটা হয় একটা হলো নুন সাকিন। আচ্ছা, এই কথার পর এখন যদি আপনি কোরআন হাতে নেন, যে কোনো জায়গায় জবর জের পেশ দেখবেন, সেখানে আপনার আহ, মানে কি এই কথাটা মনে আসবে না যে এখানে জবর জের পেশ দুইটা আছে, তার মানে এখানে একটা করে নুন সাকিন রূপ পরিবর্তন করে আছে, নুন সাকিন লুকিয়ে আছে। তো এটা কেন আছে, কি জন্য আছে, এই জিনিসটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এই লাইনটা আমরা আরেকবার একটু পড়ি। আলিফ অক্ষর হচ্ছে দুই রকমের। আলিফ অক্ষর দুই রকমের, একটা হচ্ছে কলমের মতো, আর একটা খাড়া দাগের নিচে ডানে টান। এই দুই রকমের আলিফ ছাড়া কোরআনে আর কোনো আলিফ নাই। আর আলিফ হরফটা কিভাবে উচ্চারণ হবে? উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে লাগিয়ে স্বাভাবিক উচ্চারণ, আলিফ। সবাই বলেন তো, একটু একটু হাসি মুখে আলিফ। বলতে হবে, আলিফ, আলিফ। 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 আপনি যদি রাগ করে বলেন আলিফ, আলিফ। মানে রেগে গিয়ে যদি বলেন তাহলে কিন্তু হবে না, আলিফ। ঠিক আছে? আলিফ। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে মানে বলতে হবে আলিফ, খুব স্বাভাবিক, আলিফ। আলিফ। ওকে। আলিফ। আর আলিফ হরফটা সবসময় খালি থাকে, যখনই আলিফের উপর নিচে কোনো কিছু থাকবে তখন হয়ে যাবে এটা হামজা। আচ্ছা, আমরা হামজা। আরেকবার উচ্চারণ করে আমরা অন্য অক্ষরে যাব। আজকে আমরা 15টি অক্ষর পড়ব। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। হামজা জবর আ, হামজা হামজা জের ই, হামজা পেশ পেশ উ, উ, আ ই উ। হামজা দুই জবর আন, হামজা নুন জবর আন। হামজা দুই জবর আন, হামজা নুন জবর আন। হামজা দুই জের ইন, হামজা নুন জের ইন। হামজা দুই জের ইন, হামজা নুন জের ইন। হামজা দুই পেশ উন, হামজা নুন পেশ উন। হামজা দুই পেশ উন, হামজা নুন পেশ উন। আচ্ছা, ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আলিফ অক্ষর আমরা উচ্চারণ করতে পারলাম। ওকে, দ্বিতীয় নম্বর যে অক্ষরটি আমরা পড়বো সেটা হচ্ছে বা। এই হরফটা খুবই ইজি, এটার নাম হচ্ছে বা। কি অক্ষর বলেন তো? বা। বা। এই হরফ উচ্চারণে আপনার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই জন্য এই হরফটা কোথায় থেকে উচ্চারণ হবে, কিভাবে হচ্ছে, এটা আসলে জানাটা অত বেশি গুরুত্বপূর্ণ না, যেহেতু এই অক্ষরটা উচ্চারণ করলেই সঠিক হয়ে যায় সবারই। বা, সবাই বলেন তো। বা। দুই ঠোঁটের ভেজা অংশ থেকে উচ্চারিত হয়। জি, এখানে সবকিছু বা। লেখা আছে। তো আমরা যেহেতু এটা আমাদের শর্ট ক্লাস, এই জন্য আমরা যেগুলো আমাদের খুব বেশি জরুরি না ওই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করব না, যেহেতু আমাদের সময় কম, তাই না? এই হরফটার নাম হচ্ছে বা। বা হরফটা দুই রকমের আছে। একটা হচ্ছে এরকম থাকবে, এটা আমরা অনেক সময় বলি নৌকার মতো দেখা যায়, নিচে এক ফোঁটা, অথবা একটি আল, আলের নিচে একটি ফোঁটা। এই যে একটি আলের মতো আছে, এই আলের নিচে একটি ফোঁটা থাকলে সেটাও বা। তাহলে বা হরফ কয় রকমের বলেন তো? দুই রকম। দুই রকম। হ্যাঁ, কিছু হরফ আছে এক রকমের, কিছু দুই রকমের, কিছু তিন রকমের, এর চাইতেও বেশিও আছে দু একটা হরফ। তো আমরা সবগুলো রূপ যদি আমরা চিনতে পারি তাহলে আমাদের অক্ষর চিন্তা আর ভুল হবে না। এবার আমরা উচ্চারণ এবং বানান করা শিখব। বাজের বি, বা পেশ বু, বা জবর বা, বি বু বা। বাজের বি, বা পেশ বু, বা জবর বা, বি বু বা। বা দুই পেশ বুন, বা দুই জবর বান, বা দুই জের বিন, বুন বান বিন। বা দুই পেশ বু, বা দুই জবর বান, বা দুই জের বিন, বুন বান বিন। আচ্ছা, এই যে দেখেন আমরা কিন্তু উল্টা পাল্টা করে দিয়েছি। অনেকে মানে ওই আহ, সোজা পড়া বান বিন বুন পরে অভ্যস্ত, তো আমরা একটু উল্টা করে দিয়েছি যাতে এটা আরো সুন্দর হয় বুন পড়াটা। বান ঠিক আছে, বিন। বুন বান বিন। বুন বান বিন। ওকে, তারপরে নিচের লাইনটা পড়ছি। বা জবর বা, বা জবর বা, বা বা। বা জবর বা বা, বা জবর বা। বা। বা জবর বা, বা পেশ বু, বাবু। বা জবর বা, বা পেশ বু। হামজা জবর আ, বা জবর বা, আবা। হামজা জবর আ, বা জবর আবা। হামজা বা জবর আব, হামজা বা জবর আব। আব, আব। উচ্চারণটা এরকম হবে, আমরা ব্যাকরণটা পরবর্তীতে জানবো ইনশাআল্লাহ। হামজা বা জবর হামজা বা আব, জবর আব। বা জবর বা, আব বা। হামজা বা জবর বা আব, বা জবর বা, আব বা। তাসদীদ যে কোনো হরফের উপরে থাকবে
ওই জায়গাতে একটু ধরে রাখতে হবে, সাউন্ডটাকে একটু ধরে রেখে পরে ছেড়ে দিতে হবে। আব্বা। দেখেন আবার, হামজা বা জবর আব, বা জবর বা, আব বা। হামজা বা জবর জবর আব, আব, বা জবর বা, আব্বা। হ্যাঁ, আবার তাসদিদ যেখানে থাকবে আব। সেখানে 2 অক্ষরের সময় যেন একটি অক্ষর উচ্চারণ করতে লাগে। ওকে, তারপরে আমরা তা হরফ পড়ব। বা এবং তা একই রকমের, শুধুমাত্র নোক্তা বা ফোঁটা দেখে আমাদের চিনতে হবে। আমরা চিনতে পারবো শুধুমাত্র নোক্তা দেখে। উপরে 2টা নোক্তা থাকলে সেটা হচ্ছে তা, একটি আলের উপরে 2টা নোক্তা বা ফোঁটা থাকলে সেটাও তা, তাই না? এটা উচ্চারণটাও খুবই ইজি। আমরা উচ্চারণ করি, বানান করি। তাপেশ তু, তা জবর তা, তা 2 জের 3, তু তা 3। তাপেশ তু, তা জবর তা, তু তা তিন। তা 2 পেশ তুন, তা জের তি, তা 2 জবর তান, তুন তি তান। পেস্তুন তাদের তি তাদের জবর তান তুন তি তান আচ্ছা, ওকে। তান আচ্ছা, তি আমি এই ক্লাসটা শেষ হলে আপনাদেরকে আবার এই ভিডিওটা, যে ক্লাসটা হচ্ছে এখন, সেই ভিডিওটাও পাঠিয়ে দেবো, ঠিক আছে? আপনারা যাতে পরবর্তীতে আবার প্র্যাকটিস করতে পারেন ইনশাল্লাহ। আচ্ছা, বা জবর বা, তা জবর তা, বাতা। বা জবর বা তা জবর তা বাতা বা জবর বা, তা জের তি, বাতি। এগুলো হারকাতের উচ্চারণ, এগুলো তাড়াতাড়ি বলতে হবে, খুব দ্রুত স্পিডে বলতে হবে। তা জবর তা, তা জের তি, তাতি। তা জবর তা তাজি তি তাতি তা বা জবর তব, বা জবর তাব তা বা জবর তব, বা জবর বা, তাব্বা। হামজা জবর আ, তাব্বা তা আ। বা জবর তাব বা জবর বা তাব বা হামজা রা তাব্বা তাব্বা আ, তাব্বা তাব্বা আ। তাব্বা আচ্ছা, ওকে। তারপরে যে হরফটি আমরা পড়বো এটা হচ্ছে সা। সা, এই হরফটা উচ্চারণ করতে একটু ঝামেলা হয়। যেমন অনেকে উচ্চারণ করেন সিন জবর সা, সদ জবর সা, সা জবর সা, সবই একই রকম সা হয়ে যায়। এজন্য একটু আমরা এটা খেয়াল করব। এই হরফটার নাম হচ্ছে সা। সা, এখানে লেখা আছে উচ্চারণ সা, জিহ্বার আগা, সামনের উপরের 2 দাঁতের আগা থেকে নরম ভাবে আদায় হয়। অর্থাৎ সামনের উপরের 2 দাঁতের আগার সাথে জিহ্বাটা লাগাইতে হবে। সামনে যে 2 দাঁত আছে না, সামনের 2টা দাঁত, এর সাথে জিহ্বার আগা লাগিয়ে। সবাই একটু জিহ্বার আগাটা সামনের দাঁতের সাথে লাগিয়ে বলেন তো। সা তা সা সা সা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাহলে এই জিনিসটা আপনারা একটু মনে রাখবেন যে জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের সাথে লাগিয়ে উচ্চারণটা করতে হবে। যখন উচ্চারণটা এভাবে করবেন তখন আপনার উচ্চারণ সহজ হবে বা সঠিক হবে ইনশাআল্লাহ। তাপে সু, তাজের সি, তা 2 পে সুন, সুসি সুন। তাপে সু সাজে সি সাজি পে সু সা সু সি সুন সা জবর সা, সা 2 জে সিন, সা 2 জবর সান, সা সিন সান। সাজবর সা সাজি জে সি সালি দুজবর সান সান সা সিন সান আচ্ছা, আলহামদুলিল্লাহ। সা জবর সা, তা জবর তা, সাতা। সাজবর সা সাতা সা জবর সা, তা জের তি, সাতি। সাজবর সা সাজি তি আতি বল সা জবর সা, তা পেশ তু, সাতু। সাজবর সা তাপে সু সাজে ক্লাস করতে হবে হামজা সা জবর আস, তা 2 পেশ তুন, আস্তুন। হামজা সা জবর আস তুন বল বা সা জবর বাস, সা জবর সা, বাসসা। সাজবর বাস সাজবর সা বাস আচ্ছা, এরপরে যে হরফ, এটির নাম হচ্ছে জিম। বাস জিম, জিমটা উচ্চারণের সময় জিহ্বার মাঝখানটা উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে একটু শক্তভাবে। জিহ্বার মাঝখান উপরের তালুর সাথে। জিম, সবাই বলেন তো জিম। জিম জিম জিম। আবার জিম, জিম এরকম যেন বাতাস বের না হয়, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। জিম এরকম না। জিম, জিম বাতাসটা ভিতরেই থাকবে। জিম, বলেন তো। জিম ওকে, জিম জিম পে জু, জিম জে জি, জিম 2 পে জুন, জু জি জুন। জিম পে জু জিম জে জি জিম পে জু জি জুন জিম জবর যা, জিম 2 জে জিন, জিম 2 জবর জান, যা জিন জান। জিম জবর যা জিম জে জিন জিম জবর জান যা জিম জান জিম জবর যা, তা জে তি, জাতি।
জিম জবর জা তাজের তিন জাতি জাতি তাপিস তু জিম যে জি, তুজি বা জবর বা তুজি বা তাপস তু জিম জিম তু জি বা জবর বা তু জি বা জিম জবর যা বাজের বি জাবি হামজা জবর আ জাবি আ জিম জবর জা বাজের বি জাবি হামজা জবর আজাবি আ তাজিম পে সুজ বা দুই পেশ বুন সুজ বুন সাজিম পেশ বা দুই পেশ বন সুজ বন জিম্বা পে জুব বা জবর বা জুব বা জিম বা পেশ জুব বা জবর বা জুব বা ওকে। তারপরে যে হরফ এটির নাম হচ্ছে হা। হা এই হরফটা উচ্চারণ করার সময় অনেকে আমাদের ভুল হয়ে যায়। যেমন আপনাকে যদি বলি কেমন আছেন, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এরকম বললে উচ্চারণ ভুল হওয়ার কারণে অর্থটা একেবারে খুবই নোংরা হয়ে যাবে। এই জন্য আমরা উচ্চারণটা সঠিক করব। আমরা যখন একটু হাঁপিয়ে যাই কোনো ভারী কাজ করার পর, অথবা একটু আপনি যদি সিঁড়ি বেয়ে 4-5 তলায় ওঠেন বা 2-3 তলায়, তখন কিন্তু একটা সাউন্ড আসে এরকম, তাই না? তো এই হা উচ্চারণ করার সময় এরকম একটা সাউন্ড আসবে। এখানে লেখা আছে লম্বা হা উচ্চারণে হলকের মাঝখান থেকে গলায় শ শ করে শব্দ হবে। আচ্ছা, তাহলে উচ্চারণটা এরকম হবে হা। হা বলেন তো সবাই। হা 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 হা। জি, আলহামদুলিল্লাহ, এভাবে উচ্চারণ হবে। এবার আমরা এটা বানান করে পড়ি। হা পেশ হু, হাজের হি, হা দুই পেশ হুন, হু হি হুন। হা জবর হা, হা দুই জের হিন, হা দুই জবর হান, হা হিন হান। হা জবর হা, জিম জের জি, হাজি বা জবর বা হাজি বা। হা জবর হা, বাজের বি, হাবি বা জবর বা হাবিবা। জিম পে জু, হাজের হে, জুহি তা জবর তা, জুহিতা। হা বা জবর হাব, সা দুই পে সুন, হাব সুন। হামজা পেশ উ, হা বাজের হিব, বা পেশ বু, উহিব্বু। আচ্ছা, তারপরের যে হরফ এটাও হচ্ছে একই রকমের, শুধুমাত্র নোক্তা বা ফোঁটা দেখে চিনতে হবে। এটা হচ্ছে খ। খ অক্ষরের উপরে একটি করে নোক্তা থাকে। এটা উচ্চারণটা সহজ, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, খর উপরে জবর থাকলে অনেকে উচ্চারণ করে খা, অনেকে পড়েন খাতাম আল্লাহ, খালিদিনা, এরকম পড়েন। তো খা আমরা বলবো না, খ বলবো। খ, সরাসরি খ, আকারটা আমরা বলবো না। খজের খি, খ দুই পেশ খুন, খ জবর খ, খি খুন খ। খ পেশ খু, খ দুই জের খিন, খ দুই জবর খন, খু খিন খন। আচ্ছা, এটা কি খান হবে? যে দু একজন কিন্তু খান বলছেন, খান বললে কিন্তু হবে না, ঠিক আছে? খন খন, এই রোগ কিন্তু আছে অনেকের, এটা খেয়াল রাখবেন। খ জবর খ, বাজের বি, সা জবর সা, খবিসা। খাবিসা হবে না, খবিসা। খজের খি, তা জবর তা, বা দুই পেশ বুন, খিতাবুন। তা জবর সা, খ জবর খ, সা খ, তা দুই জের তিন, সাখতিন। খ বা জবর খব, সা দুই পেশ সুন, খবসুন। আচ্ছা, এই যে খাবসুন কিন্তু দু একজন বলছেন মনে হচ্ছে, আমার কাছে সাউন্ডটা আসছে। খা কখনোই বলবেন না, খা হবেই না। খা বললে এটা অক্ষরটা হয়ে যাবে উর্দুর হরফ। উর্দুতে খা আছে, আর আরবিতে হচ্ছে খ। আচ্ছা, খ বা জবর খব, বা জবর বা, খব্বা হামজা জবর আ, খব্বা আ। ওকে, তারপরের হরফে, নেক্সট হরফে আমরা যাই। এটা হচ্ছে দাল। হরফটা উচ্চারণ অনেক সহজ। এই হরফের দ্বিতীয় কোনো রূপ নেই।
একটি রূপ আছে। দাল জবর দা, দাল জেদ দি, দাল পেশ দু, দাদি দু। দাল জবর দা, জবর দাল দা, দাল জেদ দি, দাল পেশ দু, দাদি দু। Dalpes do, dadi do. দাল দুই জেদ দিন, দাল দুই পেশ দুন, দাল দুই জবর দান, দিন দুন দান। দাল দুই জেদ দাল দুই জেদ দিন, দাল দুই পেশ দুন, দাল দুই জবর দান, দিন দুন দান। দাল জবর দা, দাল জবর দা, দাদা। দাল দাল জবর দা, দাল জবর দা, দাদা। দাল জবর দা, দাল জেদ দি, দাদি। দাল দাল জবর জেদ দি, দাদি। দাদি। দাল জবর দা, দাল পেশ দু, দাদু। দাল জবর দা, দাল পেশ দু, দাদু। দাল হামজা জবর দা, বা দুই পেশ দুন, বুন দা বুন। দাল হামজা জবর দা, বা দুই পেশ বুন, দা বুন। বুন। হা দাল জবর হাদ, দাল জবর দা, হাদ দা, সা জবর সা, হাদ দা সা। হা দাল জবর দাল জবর দা, হাদ দা, সা জবর সা, হাদ দা সা। ওকে, তারপরের যে হরফ, এই হরফটা আমরা সা হরফ যেভাবে উচ্চারণ করেছি, জিহ্বার আগা উপরের দুই দাঁতের সাথে লাগিয়ে জাল, একই ভাবে উচ্চারণ হবে। জাল, এই হরফটা জাল। জাল, সবাই বলেন তো, জাল। জাল, 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 জিহ্বার আগা উপরের দাঁতের জাল, সাথে, উপরের দুই দাঁতের সাথে, জাল। জাল, জাল জাল, জে জি, জাল পে জু, জাল জবর জা, জাল। জি জু জা। জি, জাল পেশ দু, জাল জবর জা, জি জু জা। জাল দুই জে জিন, জাল দুই পে জুন, জাল দুই জবর জান, জিন জুন জান। জাল দুই জেদ দিন, জাল দুই পেশ দুন, জাল দুই জবর দান, দিন দুন দান। জাল পে জু বাজের বি, জুবি দাল জবর দা, জুবি দা। জাল পেশ দু, বাজি বি, জু বি, দাল জবর দা, জু বি দা। তা জবর তা, জাল জে জি, তাজি বা জবর বা, তাজি বা। জাল জবর দা, জাল জবর দি, তা জি, বা জবর দা, বা তা জি দা। জাল জবর দা, বা জবর বা, জাবা হা জবর হা, জাবা হা। জাল জাল জবর জবর দা, বা জবর দা, জা বা হা জবর হা, জা বা হা। জাল বা জবর জাব, হা দুই পেশ হুন, জাব হুন। জাল বা জবর জাব, হা দুই পেশ হুন, জাব হুন। জাল বা পে জুব বাজের বি, জুব্বি হা জবর হা, জুব্বি হা। জাল বা পেশ দু, বাজের বি, জু বি, হা জবর হা, জু বি হা। আচ্ছা, জুব্বি হা, জুব্বি হা। জু বি হা। Zubiha. ওকে, তারপরে হরফটা হচ্ছে র। র, এই হরফটা অনেকে র, উচ্চারণ করার সময় বাংলাতে আকার দিয়ে রা র, বলেন। রা এবং খা, ইতিপূর্বে বললাম খ, র। সেটাকে অনেকে খা বলে, এটাকে অনেকে রা বলে। রা বলা যাবে না। আবার বাংলাতে খুবই দুঃখজনক বিষয়, বাংলাতে উচ্চারণ করে কোরআন লিখেছেন, যেটা একেবারে সম্পূর্ণ টোটাল হারাম, নিকৃষ্টতম কাজ। এটার মাধ্যমে মানুষকে আরো ভুল করে কোরআন শিখাচ্ছে। তো এটা করা যাবে না। বাংলা উচ্চারণ বা যে কোনো ভাষার উচ্চারণের কোরআন পড়া যাবে না, এটা কেনাও যাবে না। যদি আপনার কাছে থাকে, এটা আপনি যার কাছে কিনেছেন তার কাছে ফিরে দিন। এটা পড়লে আপনার উল্টা নেকির জায়গায় পাপ হবে। এটা করা যাবে না। সেই কোরআনগুলোতে বিসমিল্লাহির রহমানির রাহিম লিখেছে, অনেক সময় রা লিখেছে, মানে ভুলটাই লিখেছে তারা। তার মানে আপনি ওটা দেখে পড়লে ভুলই শিখবেন। তো যাই হোক, আমরা র বলবো। র পে শুরু, র জের রি, র জবর র, র জবর র, রু রি র। র পে শুরু, র জে রি, র জবর র, র, রু রি র। র দুই পে শুরুন, র দুই জের রিন, র দুই জবর রন, রুন রিন রন। র র দুই পেশ রুন, র দুই জের রিন, র দুই রিন, র জবর দুই রিন জবর রন। রন, রুন রিন রন। রজের এই যে রান, অনেকে বলছেন হ্যাঁ, রান টান বলা যাবে না। হ্যাঁ, মুরগি হাঁসের রান, বিভিন্ন রান রন, আমরা রন, পছন্দ রন। করি, কিন্তু এখানে রান রন। বলা যাবে না। রন রন, রুন রিন তাই না? রন। র পেশ রু জিম জে জি, রুজি। র পেশ রু, জিম জে জি, রু জি। র জে রি হা জবর হা, রিহা। র জে রি, রি হা, রি হা, রি হা। র পেশ রু বাজের বি, রুবি। র পেশ রু, বাজের বি, রুবি। র হা জবর রহ, বা দুই পেশ বুন, রহ বুন। র হা জবর জবর র, বা দুই পেশ বুন, রহ বুন। আচ্ছা, র বা পেশ রুব, বা জবর বা, রুব্বা। র বা পেশ র পেশ রু, বা জবর বা, রুব্বা। ওকে, তারপরে এই হরফটার নাম হচ্ছে জা। জা, এটাকে আমরা বা অনেকে ঝা বলেন, জা, ঠিক আছে? জা অথবা জা। ঝা বললে এটাও সমস্যা নাই, কিন্তু জা এটাই বেশি আমার কাছে ভালো মনে হয়। আচ্ছা, আমরা এটার উচ্চারণ করব। এখানে লেখা আছে জা জিহ্বার আগা, সামনের নিচের দাঁতের আগা থেকে শীষ সহ পাতলা ভাবে আদায় হয়। শীষ সহ পাতলা ভাবে উচ্চারণটা করতে হবে। জা, 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 এরকম একটা বাতাস বের হবে। জা পে জু, জা জবর জা, জা জের জি, জু জা জি।
জু জা জবর Zape জা zu জা za 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 ze zi zu za zi. জাপে জু জা জা দুই জবর পেশ জা জুন, জা দুই জের জা জিন, জা দুই জবর জান, জুন জিন জান। জা দুই পেশ জুন জা দুই Za জের dui জিন jo জা জা za দুই dui pe জুন jun জা za দুই dui pe জে jin জিন জা za দুই dui jabur জবর jan জান জুন jun জিন jin জান jan. জা জবর জা তা জের জাতি, Za জা za জবর za জা ta se ti za জা ti. জে কি জা জবর জা বা জবর বা জাবা দাল জবর দা জাবা দা। জা জা জবর জবর জা Za বা ba za জবর ba বা dal da দাল za za জবর ba দা da. জাবা দা জা পে জু খাজের খে জুখি র জবর র জুখি র। জা Za pe জাপে zo khazer জাপে ki ro জু jabur ra জে jo ki কি ro. র জবর জু কি র জা জিম জবর জাজ, র দুই পেশ রুন, জাজরুন। জা জিম জবর জা Za jin জিম jabur za জবর za di pe জা shurun র jaburun. দুই পেশ রুন জা হা জবর জাহ, হা জবর হা, জাহ হা র জবর র, জাহ হা র। জা হা জা জবর হা Jo ha হা jabur জবর ja হা র ha জবর jabur র ha ro jabur ra. হারো Jahara. ওকে, তারপরে নেক্সট হরফ জাহারা হচ্ছে সিন। সিন Jahara. এগুলো আমাদের জানাই আছে, তারপরে একটু আলোচনা করি। এই হরফটা উচ্চারণ করার সময়ও আমাদের একটু বাতাস বের হবে বা শীষ বের হবে। সিন, সিন 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 এরকম সাউন্ড হবে। সিন দুই পে সুন, সিন দুই যে সিন, সিন জবর সা, সুন সি সা। দুই পেশ শুন সিন Hindi দুই pe যে sun সিন hindi জবর pe সা sun শুন jabur sa. সা Sun sin sa. সিন যে সি, সিন পে সু, সিন দুই জবর সান, সি সু সান। সিন যে সি সিন Hindi si সিন hindi দুই su জবর hindi সি jabur sa. সু সান সিন জবর সা Si বা su জবর বা, san. সাবা হা জবর হা, সাবা হা। সিন জবর সা বা Sa ba জবর jabur ba ha হা jabur জবর ha হা sa সা ba বা ha. হা সিন পে সু বাজের বি, সুবি হা জবর হা, সুবি হা। সিন Sin পেশ pe সু su ba বাজে ha বি jabur হা ha su জবর bi হা ha. বি হা সিন জবর সা, জিম জবর জা, সাজা র জবর র, সাজা র। সিন জবর সা Sa জিম ba জবর jin জা র jabur ja জবর ha সা jabur জা ra র jabur ra. জিম র জবর জার, Sa ja সিন দুই ra. পে সুন, জার সুন। জিম র জবর Jar. জার Jar. Hindi pe সিন জিম sun পে jar সুদ, sun. জিম জের জি, সুজি র জবর র, সুজি র। Hindi pe জিম পেশ ji ra jabur a su বি ji জিম ra. যে র শিন জবর র জবর সা বা Su জবর বা, ji সাবা ra. হা জবর হা, সাবা। সরি, এখান থেকে আমরা এটা শিন পড়বো। শিন, শিন, সিন এবং শিন একই রকমের, শুধু তিনটা নোক্তা বা ফোঁটা দেখে চিনতে হবে। শিন জবর সা, সিন দুই পে শুন, সিন দুই জবর শান, সা শুন শান। সিন জবর Jabur সা sa. সিন দুই পেশ Hindi pe শুন সিন sun দুই জবর hindi সা jabur san. সা শুন Sa সান sun san. শিন দুই যে শিন, শিন পে সু, শিন যে শি, শিন সু শি। সিন দুই জিম যে পেশ সিন সিন পেশ সু সিন যে সি সিন In the সু sea. সি শিন জবর সা Sin বা su জবর বা, হা sin. জবর হা, সাবা হা। সিন জবর সা বা জবর বা হা জবর হা 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 শিন জবর সা তা জের তি, সাতি র জবর র, সাতি র। সিন জবর সা যে কি র জবর র হা শিন কি জবর র সা, জিম জবর যা, র জবর র, সাজা র। সিন জবর সা জিম জবর জা র জবর র শিন হা সাজা জের র শিহ, র দুই পেশ রুন, শিহরুন। সিন হা যে দুই পেশ রুন রুন শিন দাল জবর সাদ, দাল জবর দা, সাদ্দা দাল জবর দা, সাদ্দা দা। সিন জবর দা জবর দা দা জবর দা সাদ দা আচ্ছা, ওকে, আমরা আজকে আরো দুইটা অক্ষর ছিল, আমরা আজকে শেষ করতে পারলাম না। দুঃখিত, আপনারা একটু কানেক্ট হতেও একটু লেট করেছেন। আমার এই যে কিছুক্ষণ পর আমার এখানে অলরেডি মাগরিবের আজান হয়ে গেছে। সালাত আদায় করেই আমার আরেকটা ক্লাস আছে, অর্থ সহ কোরআন শেখার ক্লাস। যারা অর্থ আমাদের কাছে কোরআন শিখেছেন, তারা আবার অর্থ শিখছেন, আলহামদুলিল্লাহ। সেই ক্লাসটা আমার আছে। তো আপনাদের সাথে এখন সংক্ষিপ্ত দু একটি কথা, সেটি হচ্ছে